বর্তমান আমাদের দেশে পরকীয়া বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। পরকীয়ার শাস্তি কি? যে সমস্ত মা বোন এবং ভাই ব্রাদাররা বিবাহিত অবস্থার মধ্যে জানার মধ্যে লিপ্ত হয়, তাদের শাস্তি হলো তাদেরকে প্রথমে 100 দুর্রা মারা, এরপরে পাথর মেরে মেরে তাদেরকে একেবারে মেরে ফেলা। পাথর একটার মাধ্যমে মরে গেলেও চলবে, যদি একটাতে না মরে 2টা মারতে হবে, এভাবে মারতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে মরে নাই। যদি কেউ মাফ করে দেয়, কোনো প্রশাসনে মাফ করে দেয়, না মাফ হবে না। জানার হক, জানার শাস্তি, এটাও কি হবে না? যার সাথে যারা করেছে সেও যদি মাফ করে দেয়, অথবা যার সাথে জোর জবরদস্তি করে হোক, সে যদি মাফ করে দেয়, তারপরে মাফ হবে না। তো জানার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়া মহিলা এবং জানি পুরুষ, যে সমস্ত পুরুষ এবং মহিলা জানা করে, বিবাহিত পুরুষ এবং মহিলা, তাদেরকে 100 দুর্রা এবং সাথে সাথে পাথর মেরে মেরে একেবারে মেরে ফেলা। যে সমস্ত বর্তমান আমাদের দেশে পরকীয়া বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। পরকীয়ার শাস্তি কি? যে সমস্ত মা বোন এবং ভাই ব্রাদাররা বিবাহিত অবস্থার মধ্যে জানার মধ্যে লিপ্ত হয়, তাদের শাস্তি হলো তাদেরকে প্রথমে 100 দুর্রা মারা, এরপরে পাথর মেরে মেরে তাদেরকে একেবারে মেরে ফেলা। পাথর একটার মাধ্যমে মরে গেলেও চলবে, যদি একটাতে না মরে 2টা মারতে হবে, এভাবে মারতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে মরে নাই। যদি কেউ মাফ করে দেয়, কোনো প্রশাসনে মাফ করে দেয়, না মাফ হবে না। সে যদি তওবাও করে, তারপরও মাফ হবে না। সে তওবা করলেও এই শাস্তি মাফ হবে না। হ্যাঁ, যদি সে ইখলাসের সহিত তওবা করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে তাকে পরিত্রাণ দিতে পারেন, মাফ করতে পারেন। দ্বিতীয় নম্বর হলো, যারাকারী যদি কি হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 দুর্রা মারা এবং 1 বছর পর্যন্ত জেলের মধ্যে রাখা। 100 দুর্রা এবং 1 বছর কোথায় রাখা? জেলের মধ্যে রাখা, অবিবাহিত পুরুষ এবং নারী। এরপর আসতেছে, কিন্তু এই সমস্ত হুদুদ এগুলা জারি করার ক্ষেত্রে বিভিন্ন শর্ত শরায়াত আছে। চুরি করেছে কেউ, যদি সেটার প্রমাণ লাগবে, সামান্য পরিমাণ যদি প্রমাণ দিতে ব্যর্থ হয়, সামান্য পরিমাণ যদি ধরেন, যেমন নাকি 2 জন সাক্ষী প্রয়োজন, 1 জন পুরুষ অথবা 2 জন মহিলা অথবা 2 জন পুরুষ যদি পাওয়া যায়, তাহলে তার হাত কাটতে হবে। এবং কি পরিমাণ মাল চুরি করলে হাত কাটা, এখানে বিভিন্ন কথা আছে। তো যদি এখানে প্রমাণ পাই নাই, সাক্ষী 1 জন পেয়েছে আর বাদ বাকি আরেকজনকে পাচ্ছে না, অথবা 2 জন মহিলা পাচ্ছে না, তাহলে তাকে হাত কাটা যাবে না। জানার ক্ষেত্রে 4 জন পুরুষ লাগবে। জানার ক্ষেত্রে আপনি কি 1 জনকে জানার অপবাদ দিতেছেন বা জানার সাক্ষী দিতেছেন, এখানে আপনি 3 জন সাক্ষী পেয়েছেন। জানার জন্য আপনি কয়জন পেয়েছেন? 3 জন। 3 জনের সচক্ষে দেখেছে, সন্দেহ না, তারা সন্দেহ করে নাই, সচক্ষে দেখেছে জানা করতেছে এটা। তাহলে এই মুহূর্তেও তাকে পাথর এবং দুর্রা মারা যাবে না। 4 জন লাগবে সাক্ষী, 4 জন সাক্ষী লাগবে, এবং ওই মুহূর্তে আবার তাকে বেখুসুর খালাসও করা যাবে না। 3 জনের সাক্ষী দিতে বেখুসুর খালাসও করা যাবে না। তাকে প্রচলিত আইন অনুযায়ী, ইসলামী শরীয়ত মতে তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। তাকে যদি বেখুসুর আবার খালাস করে দেয়, তাহলে সে আবার এরকম কাজ করবে। এরপরে জানার অপবাদ, যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো পবিত্র পুরুষ এবং মহিলার সম্মানের মধ্যে আঘাত করে মিথ্যা অপবাদ দেয়, তাকে 80 দুর্রা মারো। সাক্ষী দিতে হবে। আমি যে 1 জনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতেছি, সাক্ষী লাগবে। যদি সাক্ষী দিতে না পারে আমি, তাহলে 80 দুর্রা মারতে হবে। এখন বর্তমান আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে এই সমস্ত মিথ্যা অপবাদ অনেক বেড়ে গেছে। একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিতেছি, অমুক ব্যক্তি সুদ খায়, অমুক ব্যক্তি জানা করে, সে অমুক জায়গার মধ্যে যায়, এই সমস্ত কথা বলে বলে আমরা মিথ্যা অপবাদ দিতেছি। আসলে যদি সেটা মিথ্যা অপবাদ হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ধরবে, কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। আর যদি আমি মিথ্যা অপবাদ না দিস, যদি সাক্ষী দিতে পারি, তাহলে তার হজ জারি হবে, এছাড়া হজ জারি হবে না।